ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবসৃষ্ট দুর্ভিক্ষের জন্য ইসরায়েল সরাসরি দায়ী এমন মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তিনি বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধান ব্যাহত করা এবং নিরীহ ফিলিস্তিনিদের অনাহারে রাখার মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবতার সব নিয়ম লঙ্ঘন করছে। নিষেধাজ্ঞা এবং বাণিজ্য চুক্তি স্থগিতের ঘোষণা। বুধবার ইউরোপীয় পার্লামেন্টে স্টেট অব দি ইউনিয়ন ভাষণে ভন ডার লিয়েন ঘোষণা দেন, ইইউ ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী এবং সহিংস বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। একই সঙ্গে তেল আবিবের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিত করা হবে এবং দেশটিকে দেয়া সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করা হবে। ইতিহাসে এটাই প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। ভন ডার লিয়েন বলেন, গাজায় ইসরায়েলের নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে এতদিন ইউরোপীয় নেতাদের দুর্বল প্রতিক্রিয়া অত্যন্ত বেদনাদায়ক ছিল। তবে এখন ইউরোপ মানবাধিকার রক্ষার দায়িত্ব নিতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইউরোপকে আবারও পথ দেখাতে হবে। স্পেনের সমর্থন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল অ্যালাভেরেস ইউরোপীয় কমিশনের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপ স্পেনের জনগণের অনুভূতির প্রতিফলন। তার মতে, ইসরায়েলের কর্মকাণ্ড একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্ম দিয়েছে, যা দ্রুত বন্ধ করা জরুরি। আয়ারল্যান্ডের কঠোর অবস্থান। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনো ইইউর সিদ্ধান্তে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, গাজার পরিস্থিতি একেবারেই বিপর্যয়কর এবং এর কোনো নৈতিক যৌক্তিকতা নেই। নারী, শিশু এবং একটি জনগোষ্ঠীকে অনাহারে রাখা, এসব ইসরায়েলের সবথেকে নিকৃষ্ট এবং অমানবিক কাজ। তিনি আরও যোগ করেন, ইউরোপ নিষ্ক্রিয় থাকতে পারে না। বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েল এখন সবথেকে নিকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। গাজায় গণহত্যা, দুর্ভিক্ষ সৃষ্টি, দ্বিরাষ্ট্র সমাধান ব্যাহত করা সবই প্রমাণ করে ইসরায়েল মানবতার শত্রু। ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলের মতো নিকৃষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।